বিহারের বিশিষ্ট শিক্ষাবিদ এবং কোচিং ইনস্টিটিউটের মালিক ফয়সাল খান, যিনি খান স্যার নামেই বেশি পরিচিত, তার কোচিং সেন্টারে 2রা জুন একটি হামলা হয় এবং সেই হামলার বিষয়ে একটি মামলায় পাটনার দেওয়ানি আদালতে তার আত্মসমর্পণকে কেন্দ্র করে জল্পনা সৃষ্টি হয়েছে। যদিও তিনি আত্মসমর্পণ না করে বরং সোমবার দিন আগাম জামিনের আবেদন করতে পারেন আদালতে, এমনটাই এখনও পর্যন্ত জানাচ্ছেন তার আইনজীবী অরবিন্দ কুমার। যে ঘটনাটি থেকে এই গোটা বিষয়টির সূত্রপাত আপনাদের জানিয়ে রাখি। গত 2রা জুন রাতে পাটনার কদমকুয়ান এলাকায় অবস্থিত খান স্যারের যে কোচিং ইনস্টিটিউট রয়েছে, খান গ্লোবাল স্টাডিজ, সেখানে প্রায় 15 থেকে 20 জনের একটা দল আচমকা হামলা চালায়, ভাঙচুর চালায়, ইনস্টিটিউটের পোস্টার ছিঁড়ে ফেলে, একজন নিরাপত্তারক্ষীকে মারধর করে। প্রাথমিকভাবে খান স্যার অভিযোগ করেছিলেন যে এই যে তার যে প্রতিদ্বন্দ্বী কোচিং সেন্টার রয়েছে জ্ঞানবিন্দু, তাদের লোকজন এই হামলা চালিয়েছে। সেই অভিযোগের ভিত্তিতে পুলিশের পক্ষ থেকে জ্ঞানবিন্দু কোচিংয়ের যিনি ডিরেক্টর রয়েছেন রোশন আনন্দ এবং তার সহযোগীদের গ্রেপ্তার করে। ঘটনার পরবর্তীকালে একটি ভিডিও ভাইরাল হয়, যে ভিডিওতে দেখতে পাওয়া যায় যে হামলার সময় খান স্যারের 2 জন ব্যক্তিগত নিরাপত্তারক্ষী তারা শূন্যে গুলি ছুটছেন এবং তদন্তে জানা যায় যে একজন যিনি তার মোবাইল থেকে ভিডিওটি করেছিলেন, সেই ভিডিওটি যাতে মুছে ফেলা হয় সেই জন্য খান স্যারের কর্মীরা নাকি তার ওপর বলপ্রয়োগ করেছিলেন। এবার প্রশ্ন হচ্ছে যে কেন খান স্যারকে গ্রেপ্তার করা হতে পারে? যেখানে পুলিশ এই ঘটনার যখন তদন্ত করে সেখানে নিরাপত্তারক্ষীদের জবানবন্দিতে বলা হয়েছে যে খান স্যারের নির্দেশেই নাকি শূন্যে গুলি চালিয়েছিলেন তারা, এবং এই জবানবন্দির পর বিএনএসের 109 ধারা এবং আর্মস অ্যাক্টের অধীনে মামলা দায়ের করেছে পুলিশ খান স্যারের বিরুদ্ধে। 109 ধারা মানে হত্যার চেষ্টা। কোচিং সেন্টারের দ্বন্দ্ব যেমন একটা বিষয় রয়েছে, তার পাশাপাশি পুরো পরিস্থিতিটা খতিয়ে দেখতে বিশেষ তদন্তকারী দল বা স্পেশাল ইনভেস্টিগেশন টিম এসআইটি গঠন করা হয়েছে এবং মূলত জনমানসে আতঙ্ক তৈরি করতে এই গুলি চালানো হয়েছিল বলে অভিযোগ উঠেছে খান স্যারের বিরুদ্ধে। তবে তার আইনজীবী জানিয়েছেন তিনি কোনোভাবেই আদালতে আত্মসমর্পণ করবেন না, সোমবার দিন আগাম জামিনের আবেদন করতে পারেন। তবে এখনও পর্যন্ত তিনি আত্মসমর্পণ করতে পারেন এই জল্পনা যে পুরোপুরি শেষ হয়ে গেছে এমনটা নয়, তার আত্মসমর্পণের জল্পনাও ছিল। কারণ হিসেবে দেখানো হচ্ছিল যে আগাম জামিনের আবেদন দাখিলের তারিখ শনিবার দিন শেষ হয়ে গেছে, ফলে সেক্ষেত্রে তিনি যদি আত্মসমর্পণ করেন তাহলে সেক্ষেত্রে আদালতকে তিনি যে তদন্তে সহযোগিতা করতে চান সেই বিষয়টি স্পষ্ট হবে। শেষ পর্যন্ত এই বিষয়ে খান স্যার কী করতে চলেছেন সেই বিষয়টি এখনও পর্যন্ত স্পষ্ট নয়। তদন্ত চলাকালীন খান স্যারকে জিজ্ঞাসাবাদও করা হয়েছে। 8ই জুন আগাম জামিনের আবেদন করবেন বলে তার আইনজীবী জানিয়েছেন।